নজর রাখবো পরবর্তী সংবাদে। উগ্রপন্থাদের অন্যতম সংস্থা এনএলএফটি এবং এটিটিএফ এর প্রধানের সাথে চুক্তি স্বাক্ষর হলো কেন্দ্র এবং রাজ্যের। আজ বুধবার কেন্দ্রে অর্থাৎ দিল্লিতে নর্থ ব্লকে এই চুক্তি স্বাক্ষর হয়, যেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, রাজ্যের সাংসদ লোকসভার পশ্চিম আসনের সাংসদ বিপ্লব দেব থেকে শুরু করে উপস্থিত ছিলেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। তাদের উপস্থিতি এবং অন্যদিকে কেন্দ্রের উপস্থিতিতে আজকে এনএলএফটি এবং এটিটিএফ দুই অন্যতম উগ্রপন্থা সংস্থা যাদের প্রধানের সাথে চুক্তি স্বাক্ষর। আর এই চুক্তি স্বাক্ষরের পর তারা স্বাভাবিক জীবনে ফিরে এলেন এবং তাদের জন্য বরাদ্দ করা হলো 250 কোটি টাকা। ইতিমধ্যে 328 জন স্বাভাবিক জীবনে ফিরলেন বৈরী জীবন ত্যাগ করে। কথা বলবো, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, ইতিমধ্যে উগ্রপন্থাদের অন্যতম যে সংস্থা তারা স্বাভাবিক জীবনে ফিরলেন চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে, কি জানতে পারছো আজকের পরবর্তীতে এই চুক্তি সম্পর্কে? আমি যদিও আসবো তোমার কাছে, তবে তার আগে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন তিনি কি জানিয়েছেন চুক্তি স্বাক্ষরের পর? এক্সক্লুসিভ বাইট রয়েছে নিউজ ভ্যানগার্ডের হাতে, শোনাবো। आज बहुत ऐतिहासिक पीस एग्रीमेंट हुआ है बिटवीन एनएलएफटी, एटीटीएफ, गवर्नमेंट ऑफ इंडिया और त्रिपुरा स्टेट गवर्नमेंट। त्रिपुरा में हम जो वहां के जनजाति हैं, हमारे जो इंडिजिनस लोग हैं, बहुत साल से हम लोग सन ऑफ द सॉइल्स हैं और हमारा बहुत सफरिंग्स रहा है। हमारी बात आज तक बहुत कम लोगों ने उसमें ध्यान दिया है, नेशनल मीडिया ने भी इतना ध्यान नहीं दिया। लेकिन आज हम खुशी हैं कि गवर्नमेंट ऑफ इंडिया ने हमारी जो जेन्युइन कंसर्न्स हैं, कॉन्स्टिट्यूशनल राइट्स हैं, हमारी पॉलिटिकल डिमांड्स हैं और हम भी देश से प्यार करते हैं, हमें मेन स्ट्रीम में आना था, उस बात को सोच रखकर गवर्नमेंट ऑफ इंडिया ने आज एग्रीमेंट साइन किया है हमारे एटीटीएफ, एनएलएफटी के लीडर्स के साथ। 35 साल तक इन्होंने स्ट्रगल किया। इनकी लड़ाई हिंदुस्तान के खिलाफ नहीं थी, इनकी लड़ाई हमारे लोगों के हित के लिए थी। ये बात केंद्र सरकार ने समझा है, गृह मंत्री ने समझा है और उन्होंने ये एग्रीमेंट की है। आज पीस पैकेज डील हुआ है। इसके बाद हमारा जो पॉलिटिकल डिमांड्स है, कॉन्स्टिट्यूशनल डिमांड्स है, जो एग्रीमेंट 4 तारीख मार्च में हुआ था तिप्रासा अकॉर्ड में, उसी के थ्रू हमारे जो लीडर्स हैं अपने पॉलिटिकल डिमांड्स, कॉन्स्टिट्यूशनल डिमांड्स, हमारे लोगों का अधिकार और whatever is required to uplift our Tiprasa community, we will be asking for it and we will be all uniting together, not from different organizations but as one community for the betterment of our next generation. যারা স্বাভাবিক জীবনে ফিরতে চেয়েছেন তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র এবং ত্রিপুরার জন্য তা ঐতিহাসিক মুহূর্ত, এমনটাই দাবি করেছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন অঙ্কিতা। অঙ্কিতা, এই মুহূর্তে দাঁড়িয়ে যে চুক্তি স্বাক্ষর হলো আজকের দুপুরে, সেই চুক্তি সম্পর্কে এখনো পর্যন্ত কি কি জানতে পারছো? একদমই, দেখো, ত্রিপুরার দীর্ঘকালের উগ্রপন্থার সঙ্গে জড়িত প্রধান দুটি সংগঠন আজ কিন্তু কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সাথে তারা শান্তি চুক্তিতে আবদ্ধ হয়েছে। এসবের মধ্যে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ সমঝোতা হতে চলেছে, যেখানে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে এক প্রকার অস্থির রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। ঠিক সেই সময় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে আজ দেখা গেছে একেবারে নয়া দিল্লিতে ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা অর্থাৎ এনএলএফটি এবং অল ত্রিপুরা টাইগার ফোর্স অর্থাৎ এটিটি এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। একেবারেই নজিরবিহীন এবং রাজ্য গোয়েন্দা পুলিশের একটা বড় সাফল্য আমরা বলতে পারি। 4 দশকে এমন ঘটনা বা এমন বিষয় কিন্তু আর উঠে আসেনি। এর মধ্যে অনেকেই মনে করছে যে বাংলাদেশে কিন্তু বহুবার বাংলাদেশ থেকে রীতিমতো বহুবার অভিযোগ উঠেছিল যে উত্তর পূর্বকে অশান্ত করার রীতিমতো একাধিক অভিযোগ ছিল। তাই এই পরিস্থিতিতে ভারতীয় গোয়েন্দা এবং রাজ্যের গোয়েন্দা দপ্তর কিন্তু এই বিষয়টি নিয়ে যথেষ্ট অবগত রয়েছে। এরই মধ্যে ভারত সরকারের এই চুক্তি খুবই গুরুত্বপূর্ণ এবং উত্তর পূর্বাঞ্চলের জন্য আগামী দিনেও যে খুবই গুরুত্বপূর্ণ সেই কথা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আজ যে চুক্তি স্বাক্ষর হয় সেই চুক্তিতে আমরা দেখতে পেয়েছি যে এনএলএফটির চিফ অফ আর্মি স্টাফ এবং সভাপতি তারা ছিলেন, এনএলএফটির অন্যতম প্রধান মাথা রঞ্জিত দেববর্মা তিনি ছিলেন, অন্যদিকে রাজ্য গোয়েন্দা বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন
উগ্রপন্থার সমস্যার সমাধানের জন্য বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা। দেখো, রাজ্য গোয়েন্দা দপ্তরের সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ এবং রাজ্য পুলিশের শীর্ষ আমলাদের মিলে নানা অপারেশন, এবং সেই অপারেশনের পর কিন্তু আজ সেই চুক্তি, এবং এই চুক্তি আগামী দিনে রাজ্যকে শান্ত করার জন্যই। দেখো, উত্তর পূর্বাঞ্চলকে কিভাবে শান্ত করা যায়, পরিস্থিতি কিভাবে শান্ত রাখা যায়, তার জন্যই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার এই বিষয়গুলি নিয়ে চিন্তা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই বিষয়গুলি নিয়ে বহুবার বৈঠকও করেছে। কিন্তু আজ যে শান্তি চুক্তি হলো, সেই শান্তি চুক্তি আগামী দিনে উত্তর পূর্ব সহ রাজ্যের জন্য অনেকটাই ইতিবাচক ভূমিকা গ্রহণ করবে, বা অনেকটা ইতিবাচক বলে মনে করা হচ্ছে। কারণ দেখো, 1889 থেকে 90 সালে যখন এনএলএফটির জন্ম হয় এবং তার 2 থেকে 3 বছর পর যখন এটিটিএফ এর জন্ম হয়, তখন থেকে কিন্তু এমন নজিরবিহীন সাফল্য রাজ্য পুলিশের ঝুড়িতে কমই জুটেছে। কেন? কারণ সাপ এবং নেউলে এক টেবিলে বসতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এই যে অস্ত্রত্যাগ ইত্যাদি নিয়ে বিভিন্ন স্বাক্ষরিত হয়েছে, তা কিন্তু আগামী দিনে উত্তর পূর্বাঞ্চল সহ রাজ্যের জন্য একটা ভালো দিক। অন্যদিকে ত্রিপুরামথার যিনি প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তিনি বক্তব্য রাখতে গিয়ে একটা বিষয় কিন্তু স্পষ্ট করে বলেছে যে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনিও বলছেন একটি ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখন যে কয়েকজন রয়েছিল এই জঙ্গি গোষ্ঠীর সাথে জড়িত, তারা এখন স্বাভাবিক জীবনে ফিরে আসবে। তাই তাদেরকে বিভিন্ন দিক দিয়ে সাহায্য করা হবে, বিশেষ করে যে আর্থিক ভাবে সাহায্য করা হবে সেই কথাই কিন্তু আজ উঠে এসেছে। অন্যদিকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি কিন্তু বলে দিয়েছেন যে এই বিষয় নিয়ে কিন্তু আগে কেউই ভাবেনি, কিন্তু বর্তমানে এই বিষয়গুলি নিয়ে চিন্তা করছে ভারত সরকার। তাই আজকের এই চুক্তি খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে, আগামী দিনেও রাজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে জানা গেছে যে এনএলএফটি এবং এটিটিএফ এর জন্য 250 কোটি টাকা আর্থিক চুক্তি হয়েছে কেন্দ্রের সাথে, এবং এই টাকায় আগামী দিনে তারা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে যা যা প্রয়োজন, জীবিকা নির্বাহ করতে, সমস্ত বিষয় দিয়ে কিন্তু সাহায্য করার জন্যই এই টাকা আর্থিক চুক্তিতে উল্লেখ করা হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। সুপ্রীতি। একেবারে তাই। ধন্যবাদ তোমায় অঙ্কিতা। ইতিমধ্যেই কেন্দ্রের পক্ষ থেকে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেই চুক্তির পর রাজ্যে ইতিমধ্যে শান্তি ফিরে আসবে, শান্তি সম্প্রতি বজায় থাকবে, এবং যারা যারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন তাদের যাতে কোনো রকমের ভবিষ্যতে সমস্যা তৈরি না হয়, তার জন্য কেন্দ্র নির্দিষ্ট অর্থ বরাদ্দ করেছে ইতিমধ্যে তাদের জন্য। তাই সব মিলিয়ে এই চুক্তিকে ঐতিহাসিক চুক্তি বলে আখ্যা দিচ্ছেন রাজ্যের বিভিন্ন মহল। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।